তো আপনি টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে যাচ্ছেন, কিন্তু নিবন্ধন করতে গিয়ে দেখেন যে সেখানে লগ ইন চাচ্ছে কিংবা আপনার তথ্যগুলো ভুল দেখাচ্ছে এবং লগ ইন চাচ্ছে, এবং লগ ইন করবেন কিভাবে? তো এটা আপনি বুঝতে পারতেছেন না। দেখা যাচ্ছে এখানে অন্য একটা নাম্বার দেওয়া আছে লগ ইনে। তো এটা আমরা কিভাবে সংশোধন করব চলুন দেখা যাক। এবং লগ ইনের পর কি কি কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই দেখে নিন। তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ভ্যাকসিন রেজিস্ট্রেশন। তো এটা সার্চ করার পর এখানে দেখুন এই দ্বিতীয় নম্বরের ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর এইরকম থাকবে। তো আপনি এখানে দেখুন নিবন্ধন করুন, নিবন্ধন করবেন। এখানে জন্ম তারিখগুলো বসাই দিবেন। তারপর জন্ম নিবন্ধন নাম্বার 17 ডিজিটের সেটা বসাই দিবেন। তারপর লিঙ্গ সিলেক্ট করবেন, নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ, এবং এই ক্যাপচার কোডটা এখানে বসাই দিবেন। তারপর যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তো তারপর এই অপশনটি আসবে, তাহলে আপনি বুঝবেন যে এটা আগে থেকে নিবন্ধন করা আছে। তো আপনি সরাসরি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে জন্ম তারিখ এবং সাল বসাই দিবেন, এবং এখানে 17 ডিজিটের নাম্বারটি বসাই দিয়ে একটা সচল ফোন নাম্বার দিবেন, যে সেটাতে ওটিপি আসবে। আর যদি নাম্বার আপনি ভুলে খান কিংবা আগে অন্য কোনো নাম্বার দেওয়া থাকে সেটা না থাকে, তাহলে এখানে দেখুন নাম্বার ভুলে গেছেন। তো এর জন্য এটাতে ক্লিক করে আপনি নতুন একটা নাম্বার দিয়ে দিতে পারেন, সেটাতে ওটিপি আসবে। তারপরে ক্যাপচারটা আপনি অবশ্যই পূরণ করে দিবেন। আর হ্যাঁ, যদি আপনার ফোন নাম্বার ভুলে খান এবং এখানে যদি নতুন ফোন নাম্বার দেন, তাহলে ওই জায়গাতে আপনাকে একটা ওটিপি বসাতে হবে, যেটা আপনি ফোন নাম্বার চেঞ্জ করার পর সেই ওটিপিটা আপনি বসাতে পারবেন না। আপনার ফোন নাম্বারে সেই ওটিপি আসবে, সেটা আপনি বসাই দিবেন। তো এরপর সাবমিটে ক্লিক করলেই আমাদের নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। তো ওটিপিটা কনফার্ম হওয়ার পর আপনাকে সবগুলো ডিটেলস দেখাবে, বাবার নাম, মায়ের নাম সবগুলো দেখাবে। তো এখন আপনি কি করবেন, দেখুন এখানে টাইফয়েড নিবন্ধন করুন, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি দুইটা অপশন থাকবে, এটাতে উপরে থাকবে ধরুন আপনার বাচ্চা যদি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাহলে উপরেরটা, আর যদি না করে তাহলে নিচেরটা। তো আমি উপরেরটা দিই। তারপরে এই তথ্যগুলো আমরা পূরণ করবো। প্রথমে বিভাগ, তো বিভাগ দিয়ে দিব। তারপর এখানে কোন স্কুলে পড়ে সেই স্কুলটা আমরা অবশ্যই দেখে শুনে সিলেক্ট করে দিব। তো দেখে শুনে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা দিব আপনার বাচ্চাটা কোন ক্লাসে পড়ে, সেই ক্লাসটা আমরা অবশ্যই সিলেক্ট করে দিব। দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। তো তারপর এখানে তিনটা অপশন আসবে। প্রথমেরটাতে লেখা থাকবে আপনার স্কুলের নাম, আর মাঝখানেরটা লেখা থাকবে টিকা কার্ড ডাউনলোড করুন। তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করলে আমাদের কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন কিভাবে ডাউনলোড করি। তো এর জন্য আমরা মাঝখানে ক্লিক করব, মাঝখানেরটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা একটা যে কোনো একটা সিলেক্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। তো তারপর আমরা এটা দেখতে পারবো। তো এটা আমরা উপরে 3 লাইনে ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করে দিব। তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।